হ্যালো বন্ধুরা, দেখুন আমলকি প্রেসারে সেদ্ধ দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এগুলো দিয়ে চ্যবনপ্রাশ বানাবো, আমলকির চ্যবনপ্রাশ বানাবো বন্ধুরা। পরে আপনাদের আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস বানাবো বলে তার সব সরঞ্জাম নিয়ে এসেছি। আমলকির চ্যবনপ্রাশ বানাবো। তার জন্য আমলকি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে মিক্সিতে একটু বেটে নিয়েছি, মিক্সিতে একটু গ্রাইন্ডারে। তারপরে আর খেজুর, গুড়, আদা এগুলো লাগবে, তুলসী পাতা, কারিয়া পাতা, গোলমরিচ, মধু, ঘি এগুলো দিয়ে কড়াইতে সব মিশিয়ে চ্যবনপ্রাশ বানাবো, ঠিক আছে? পরে আপনাদের দেখাবো। দেখুন আমলকিগুলো ঘি দিয়ে একটু ভাজা ভাজা করছি, জলটা একটু টানাচ্ছি, একটু টেনে গেলে এর মধ্যে যে জলটা আছে এটা টেনে গেলে তারপরে এই যে বাটা তুলসী পাতা, আদা, কারিয়া পাতা, গুড়, গোলমরিচ সব দিয়ে একটু মিক্সিতে ঘোরানো হয়েছে, এটা আবার ঢেলে দিচ্ছি এর মধ্যে। ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার এগুলো নাড়িয়ে নেড়ে ই করবো, শুকাবো। শুকিয়ে লাস্টে একটু ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি, ভাজা জিরে, ধনে, মরি ভাজা জিরে বানিয়েছি, সেটা লাস্টে দিয়ে দেবো। আর একটু মধু দিয়ে দেবো, তাহলে আমার আমলকি চ্যবনপ্রাশ হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আমলকির চ্যবনপ্রাশ বানিয়েছি। এই যে আমলকির চ্যবনপ্রাশ। দেখুন বন্ধুরা, আমলকির চ্যবনপ্রাশ বানিয়ে কৌটোতে ভরে রেখেছি। আমলকির চ্যবনপ্রাশ।